গাজায় অনাহারে আরও 10 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ক্ষুধায় মারা যাওয়া ফিলিস্তিনের সংখ্যা 111, এর মধ্যে 80 জনের শিশু। খাদ্য সংকটে গাজাবাসী হতাশা ও বিপর্যয়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি। এদিকে গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলি অবরোধের নিন্দা জানিয়েছে ফ্রান্স। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে আরও 34 ত্রাণ প্রত্যাশী সহ প্রায় 100 ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় মানবিক সংকট ক্রমেই তীব্র হচ্ছে। খাদ্যের অভাবে প্রতি মুহূর্তে বাড়ছে অপুষ্টিজনিত মৃত্যুর ঝুঁকি। খাদ্য সংকটে গাজার মানুষ হতাশা ও বিপর্যয়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য বিশ্ব খাদ্য কর্মসূচির। উপত্যকাটিতে দুর্ভিক্ষের ভয়াবহতা এড়াতে অবিলম্বে খাদ্য সরবরাহের আহ্বান জানিয়েছে সংস্থাটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানান, চরম অপুষ্টিতে ভুগছে অঞ্চলটির 20% গর্ভবতী নারী। গাজায় প্রায় 3 মাসের ত্রাণ অবরোধের কারণেই এই সংকট বিপর্যয়ের রূপ নিয়েছে বলে মত তার। এ অবস্থায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও মানবিক পরিস্থিতির উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে 109টি সংস্থা। এর বিরুদ্ধে পাল্টা বিবৃতিতে ইসরায়েল জানায়, সংস্থাগুলো হামাসের অপতথ্য প্রচার করছে। এদিকে গাজার মানবিক পরিস্থিতি নিয়ে সোচ্চার হয়েছে ইসরায়েলের মিত্র সংগঠন ইউরোপীয় ইউনিয়ন। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি তাদের। গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলের অবরোধ ও তীব্র অভিযানের নিন্দা জানিয়েছে ফ্রান্স। এতে মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা দেশটির। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।